অ্যাডিডাসের লোগোতে 3টে লাইন কেন দেওয়া থাকে? ডমিনোস কেন তাদের লোগোতে 3টে ডট দিয়ে থাকেন? জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। নাম্বার 10, বন্ধুরা, ডমিনোসের নাম তো আপনারা শুনে থাকবেন, যেটা কিনা সবচেয়ে বড় পিৎজা মেকিং কোম্পানি হিসেবে কাজ করে। কিন্তু আপনি কি জানেন ডমিনোস তার লোগোতে 3টে ডট দেওয়ার কারণ কি? তো আসলে ডমিনোস যখন তার কোম্পানি স্টার্ট করেছিল তখন তারা ভেবেছিল যে আমরা যতগুলো রেস্টুরেন্ট খুলবো ততগুলো ডট আমরা কোম্পানির লোগোতে অ্যাড করতে থাকবো। আর এরপর তারা 3টে রেস্টুরেন্ট খোলেন এবং সবার আগে 3টে ডট কোম্পানির লোগোতে দেন। কিন্তু কিছু মাস পর তাদের পিৎজার সেল এতটাই বেড়ে যায় যার কারণে তাদের এই প্ল্যান ক্যান্সেল করতে হয়, কারণ এই সময় তাদের হাজারো রেস্টুরেন্ট আছে আর এতগুলো ডট তো লোগোতে দেওয়া সম্ভব নয়। আর এই কারণেই তাদের লোগোতে 3টে ডটই রাখতে হয়েছিল। নাম্বার 9, ম্যাকডোনাল্ডসের এই যে লোগো দেখতে পাচ্ছ সেটি কোম্পানির প্রথম ওয়ার্ড নয়, এর আলাদা মানে আছে। 1950-এর সময় ম্যাকডোনাল্ডসের শুধুমাত্র একটি স্টোর ছিল ক্যালিফোর্নিয়ার ইউএসএতে। আর এই সময় ম্যাকডোনাল্ডসের সেল এতটাই বেড়ে যায় যে কোম্পানির ওনার মরিস ম্যাকডোনাল্ডস আর রিচার্ড ম্যাকডোনাল্ডস দুইজনে একটা ডিজাইন বানান নতুন স্টোরের জন্য, আর তারা তাদের নতুন স্টোরের জন্য এই ডিজাইন তৈরি করে। আর কিছু সময় পর থেকে এই ডিজাইন ফেমাস হয়ে যায়। ম্যাকডোনাল্ডসের লোগোতে এই যে লাইন প্রথমে ওই সময় ছিল না, তারা পরে তাদের এই লোগো নিয়ে কাজ করার কথা ভাবেন যে কিভাবে সিম্পল লেখা ম্যাকডোনাল্ডসকে ব্র্যান্ড বানানো যায়। তখন জিম সিন্ডলার, যিনি কোম্পানির ইঞ্জিনিয়ারিং এর হেড ছিল, উনি ডিজাইনে থাকা দুটি আর্টস উঠান আর যুক্ত করে দেন একটি কাগজে। আর তারপর থেকে এই লোগো তৈরি হয়ে গেল ব্র্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো কতবার বদলানো হয়েছে। নাম্বার 8, নাইকির লোগোতে যে টিক আপনি দেখতে পাচ্ছেন সেটি কুইকনেস আর অ্যাথলেটকে রিপ্রেজেন্ট করে। নাইকের ব্র্যান্ড ভ্যালু প্রায় $34.8 বিলিয়ন। আপনি এটি জানলে অবাক হবেন, নাইকের লোগো বানাতে শুধুমাত্র $8,000 টাকা খরচ হয়। হ্যাঁ, 1971-এর সময় ক্যারোলিন ডেভিডসন এই লোগোটি তৈরি করেন। আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপারটি হলো 1983-তে যখন নাইকি পুরো হিট হয়ে গেছিল তখন ক্যারোলিন ডেভিডসনকে একটা পার্টি দেন আর তাকে একটা গোল্ডেন রিং গিফট করেন যার শেপ নাইকির লোগোর মতন দেখতে, যা আপনি তার হাতে দেখতে পাচ্ছেন। আর শুধু এটাই নয়, পরে তারা ক্যারোলিন ডেভিডসনকে কোম্পানির 500 শেয়ার দেন যার ভ্যালু প্রায় $4 কোটি। নাম্বার 7, বিএমডব্লিউ তো আপনি ছোটবেলা থেকেই এক লাক্সারিয়াস গাড়ির সম্পর্কে শুনে আসছেন। আর বিএমডব্লিউর ফুল ফর্ম আপনি কি জানেন? যেটি হলো ব্যারিশে মোটরেন ওয়ার্কে। এটি একটি জার্মানি কোম্পানি। আর এর লোগোর কথা বললে এর মধ্যে যে ব্লু আর হোয়াইট শেপ দেখতে পাচ্ছ এটি তাদের ব্যাবিলিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে দেখায়। নাম্বার 6, এলজি এর কত প্রোডাক্ট আমরা দেখতে পাই, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এক্সেট্রা। এবার এই লোগোটি দেখো, এই এল দেখে নাকের মতন মনে হয় আর এই ডট কোম্পানি ইচ্ছা করে লাগিয়েছে, যা পুরোটা দেখে মনে হয় যেন স্মাইল করছে। আর কোম্পানি এটি বোঝাতে চান কাস্টমার স্যাটিসফ্যাকশন। নাম্বার 5, হুন্ডাইয়ের এই লোগোটি দেখে আপনি বলবেন হুন্ডাইয়ের ফার্স্ট অক্ষর এইচ থেকে নেওয়া হয়েছে। ইন জেনারেল এমনই মনে হয়, কিন্তু না। কোম্পানির হিসাবে এই লোগোর আসল মিনিং হলো এই, এর মধ্যে একটি হলো কোম্পানিকে দেখায় আর একটি কাস্টমারকে দেখায়। মধ্যখানে হ্যান্ডশেক দুজনের রিলেশনকে দেখায়, কোম্পানি আর কাস্টমারের বিউটিফুল বন্ডিংকে দেখায়। নাম্বার 4, টয়োটা। আপনি এর অনেক কারই দেখে থাকবেন আর এর লোগো আপনি বিশ্বাস করুন দুনিয়ার সবচেয়ে অ্যামেজিং লোগোর মধ্যে একটি। আর এই লোগোতে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন টয়োটার সব লেটারগুলি আছে এতে, যা আপনি এই ইমেজে দেখতে পাচ্ছেন। নাম্বার 3, পেপসি। এর আগের লোগোগুলি হলো এই, আর আপনি বিশ্বাস করবেন না পেপসির এখনকার লোগো তৈরি করতে $1 মিলিয়ন, যা $7 কোটি টাকা খরচ হয়েছে। আর পেপসির যে লোগো দেখতে পাচ্ছ রেড, হোয়াইট, ব্লু, যা আমেরিকান ন্যাশনাল ফ্ল্যাগকে দেখে থাকে, কেননা এটি একটি আমেরিকান কোম্পানি। আর এই রেড, হোয়াইট, ব্লু অলওয়েজ স্মাইল ফেস দেখিয়ে থাকে। নাম্বার 2, ফ্রেন্ড লাভলি, ল্যাকমে, পন্ডস, লাইফ বয়, পিয়ার্স, ক্লোজ আপ, ভিম ডিশওয়াশ, অ্যাক্স, ডাভ, ক্লিনিক প্লাস। এই যতগুলো কোম্পানি যা আমি কেবল বললাম এগুলি কোনো আলাদা আলাদা কোম্পানি নয়। এই সব কোম্পানির এক প্যারেন্টস কোম্পানি আছে যেটি হলো ইউনিলিভার, যা এই লোগো ইউকে দেখিয়ে থাকে। আর এই লোগোতে 24টি আইকন রয়েছে। একটু ভালো করে দেখলে এর মধ্যে একটি চামচ দেখতে পারবেন, লিপস যা স্মাইলকে রিপ্রেজেন্ট করে, চুল আইকন যা শ্যাম্পু আর অন্যান্য প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে, আরো অনেক কিছু যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। কোম্পানি এই লোগোটিকে খুবই অ্যামেজিং আর ইউনিক পদ্ধতিতে ইউনিলিভারকে বানিয়েছেন। নাম্বার 1, অ্যাডিডাসের যা স্ট্রাকচার রয়েছে তা মাউন্টেনকে রিপ্রেজেন্ট করেন আর মাউন্টেন চ্যালেঞ্জকে রিপ্রেজেন্ট করে, যা কিনা অ্যাথলেট অ্যাকসেপ্ট করে থাকেন ডে টু ডে লাইফে। আর এই শু পরে চ্যালেঞ্জেসকে ফেস করতে বলেন অ্যাডিডাস তার এই লোগোতে মাউন্টেন রাখার কারণ হলো মাউন্টেন মানে চ্যালেঞ্জ, যাতে রানাররা সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। মানে এই শু অ্যাথলেটদের জন্য হয়ে থাকে কাইন্ড অফ। তো ভাই এইগুলি তো জানলেন, আপনি এর মধ্যে কোন ব্র্যান্ড পছন্দ করেন কমেন্টে বলুন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।